রোনালদোর বয়স কি সত্যি ৩৯? এই বয়সে তিনি যা যা করছেন তা স্রেফ অবিশ্বাস্য। একটি ওভারহেড কিক, একটি পেনাল্টি শট, দুটি গোল, একটি অ্যাসিস্ট। উয়েফা নেশনস লিগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ঠিক এমন পারফরমেন্সই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেরা মুহূর্তটি আসে ৮৭ মিনিটে দলের পঞ্চম গোলের সময়। ডান পাশ থেকে ভিতি নিয়ে খানিকটা উঁচু করে বল মারান ৬ গজ বক্সের ভেতরে। বলের চেয়ে কিছুটা সামনে এগিয়ে যাওয়া রোনালদো শূন্যে ভেসে ডান পায়ের শটে দূরের কোণ দিয়ে বল জালে পাঠিয়ে দেন। এমন গোল রোনালদো আগেও করেছেন, কিন্তু এই বয়সে এসে এমন কিছু করে দেখানো শুধু রোনালদোর পক্ষেই সম্ভব। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫-এ। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে তার গোল সংখ্যা ৯১০। ১০০০ গোলের মাইল ফলক ছুঁতে তিনি মরিয়া। অথচ তার সমবয়সী ফুটবলারদের অনেকে ফুটবলকে গুড বাই জানিয়েছে। প্রশ্ন আসতেই পারে, ৪০ ছুঁই ছুঁই বয়সে এসে রোনালদো এত আত্মবিশ্বাস আর স্ট্যামিনা পান কোথায়? উত্তর লুকিয়ে আছে তার ডায়েট চার্টে। গোল করার দিক থেকে রোনালদোকে যেমন সর্বকালের সেরা বলে দেয়া যায়, ফিটনেসের দিক থেকেও তাকে সেরাদের সেরা বলাই যায়। বিরাট কোহলির মতো ক্রিকেট কিংবদন্তির ফিটনেস আইকন রোনালদো। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাবারের দিকটায় আলাদা নজর দেন কিং ক্রিস্টিয়ানো। স্ক্র্যাম্বলড এগ থেকে শুরু করে মাছ, মাংস, ভরপুর প্রোটিন আছে এমন খাবারই থাকে তার খাদ্য তালিকায়। সারাদিনে অন্তত ৬ বার খান, তবে প্রতিবারই অল্প পরিমাণে সুষম খাদ্য থাকে। ব্যক্তিগত ট্রেনারের নির্দেশ মানার পাশাপাশি নিজের মতো করেও কিছু রুটিন বানিয়ে নিয়েছেন তিনি। এই রুটিনই তার ফিট থাকার রহস্য। জানলে হয়তো অবাক হবেন, রোনালদো দিনে ৫ বার ঘুমান। রোনালদো ৯০ মিনিট করে ঘুমান। তিনি একটি নির্দিষ্ট ভঙ্গিমায় ঘুমাতে পছন্দ করেন। তার দিনটা শুরু হয় সকাল ৬টায়। ওঠার পরপরই শুরু করেন প্রশিক্ষণ। ব্যায়ামের রুটিনে ফুটবলার হিসেবে নিজের দক্ষতা ও নিয়ন্ত্রণ বাড়ানোর উপর জোর দেন। প্রায় ২ ঘন্টা শারীরিক কসরত শেষে ১.৫ ঘন্টা ঘুমান রোনালদো। সকাল ৯:৩০ নাস্তার টেবিলে উচ্চ প্রোটিনযুক্ত খাবার খান। সকাল ১০:৩০ আবার ২ ঘন্টার ব্যায়াম শুরু করেন। ১২:৩০ দিকে তিনি দ্বিতীয় ঘুমের প্রস্তুতি নেন। দিনের দ্বিতীয় ঘুম থেকে ওঠার পর দুপুরের খাবার খান। খাবারের তালিকায় থাকে মুরগি ও সালাদ। বেলা ৩টায় আবারও ঘুমের রাজ্যে তলিয়ে যান। ৪:৩০টার পর দ্বিতীয়বার দুপুরের খাবার খান। খাবারে যেন যথাযথ পুষ্টি থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখা হয়। সালাদ, ডিম ও জলপাইয়ের সঙ্গে টুনা মাছ খেতে পছন্দ করেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে রাতের খাবার খান। এ সময়ের খাবারে থাকে চর্বিহীন মাংস বা তাজা মাছ এবং সবজি। রাতের খাবারের পর তিনি পরিবার এবং কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটান। সুইমিং পুলে ঝাঁপ দেন রাত ১০টার দিকে। সাঁতার কাটেন ১ ঘন্টার মতো। রাতের সাঁতার মানসিকভাবে তাকে শান্ত হতে সহায়তা করে। পাশাপাশি দুর্দান্ত ব্যায়ামের কাজটাও হয়ে যায়। রাত ১১টার দিকে তার সারাদিনের দৌড়ঝাঁপ শেষ করেন। ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত চলে ঘুম। এরপর আবার উঠে পড়েন। মধ্যরাত ৩টা, ৩:৩০ পর্যন্ত আরাম করেন। এরপর নিয়ে নেন আরেকটি ৯০ মিনিটের ন্যাপ। তারপর আবার সকাল ৬টায় শুরু হয় তার দিন। এভাবে ৯০ মিনিট করে ৫ দফায় ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান রোনালদো। এত কিছু করার উদ্দেশ্য একটাই, নিজের সেরা ভার্সনটা বের করে আনা। রোনালদো সেটা আনছেনও। তা না হলে কি পরন্ত বয়সে এসেও এভাবে বাইসাইকেল কিকে গোল করতে পারেন? ক্লাব হোক বা জাতীয় দল, টিমের প্রতি রোনালদোর যে আবেগ কাজ করে তা অসামান্য। পর্তুগালকে তিনি কতটা ভালোবাসেন সেটা বোঝাতে একবার বলেছিলেন, পর্তুগালের প্রয়োজনে আমি একটা পানিও খেলতে রাজি। ২০১৬ সালের ইউরোর ফাইনালে চোটে পড়ে কেঁদেছিলেন। ২০২২ বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে কেঁদেছিলেন। ২০২৪ সালের ইউরো থেকে ছিটকে পড়েও কেঁদেছিলেন। অথচ চাওয়া পাওয়ার হিসাব থেকে তিনি ১০০০ মাইল দূরে। সবকিছু পেয়েও আরও পেতে যাওয়ার আকাঙ্ক্ষাটাই রোনালদোকে রোনালদো বানিয়েছে।